যে এই সম্মিলিত জিকির করা যাবে না, সবাই একসাথে মিলে কোনো জিকির করা যাবে না, বিদআত, একা একা করতে হবে, সবাই মিলে করা যাবে না। এখন এই কথাটা আমি শোনার পরে আমিও তাকে জবাব দিছিলাম, তো ওইটা আপনাদের শেয়ার করি। আপনারা একটা ওয়াজ শুনেন যে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, শুনছেন না? ঘুমাইছেন নি আপনারা? ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, এই ওয়াজ শুনছেন কিনা? আমার মনে হয় এমন কোন বক্তা নাই যারা এটা ওয়াজ করছে না, কিন্তু কোন হাদিসে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান এই শব্দে কোথাও এটা নাই। যেই হাদিস ওনারা বলে এটা ওয়াজ মাহফিলের কথা বলে নাই। নবীজি বলছে ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ, ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিলাকুজ যিকর। আল্লাহ রাসূল বলছে জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবে তখন ইহার ফল ভক্ষণ করবে। সাহাবারা প্রশ্ন করছে, ওগো আল্লাহ রাসূল, জান্নাতের বাগান কি? নবীজি বলছে হিলাকুজ যিকর, জিকিরের গুল বৈঠক, মানে সবাই মিলে একসাথে বসে যখন জিকির করে ওই মজলিসটাকে আল্লাহ রাসূল বলছে জান্নাতের বাগান। ওয়াজ মাহফিল জান্নাতের বাগান নবীজি বলেনি, বলেছে জিকিরের মাহফিল হলো জান্নাতের বাগান। হ্যাঁ, আপনি একটা ব্যাখ্যা দিতে পারবেন যে ওয়াজটাও এক অর্থে জিকির, ওই ব্যাখ্যা দিয়া ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, আর ডাইরেক্ট হলো জিকিরের মাহফিল জান্নাতের বাগান। কেউ জিকিরের কথা বলে না, শুধু ওয়াজ মাহফিলের কথা বলে। এই জন্য বলছি সবাই মিলে একসাথে জিকির করলে এটা কি একাকী জিকির থাকে না সম্মিলিত জিকির হয়? কে মুরব্বী বুঝেন না আপনি? সবাই মিলে একসাথে জিকির করলে এটা কি একাকী জিকির হয় না সম্মিলিত জিকির হয়? তাহলে হাদিসে তো সম্মিলিত জিকিরকে জান্নাতের বাগান বলা হয়েছে। সম্মিলিত জিকির যেখানে করে এটা হলো জান্নাতের বাগান। আসেন আমরা সবাই মিলে একসাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা। মাশাআল্লাহ, আমাদের যুবক ভাইরা, তরুণ সমাজের লোকেরা যেভাবে মাহফিল আসতেছে আমার আনন্দ লাগতেছে। আসো তোমরা সামনে আসো, এই সামনে এই জায়গাটি ফিল আপ করো, তোমাদের দরকার আমার। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমার নসিব ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমার স্কুল জীবনের একজন মাথার তাজ, কলিজার টুকরা, আমার উস্তাদ, আমার স্যার ভুইয়া স্যার নামে, স্যারের নামও কিন্তু আমি জানি না, সারা জীবন শুধু ভুইয়া স্যার, স্কুলেও স্যার ভুইয়া স্যার কই আমরা চিনতাম। আজকে অনেক দিন পরে স্যারে দেখলাম, কলিজারা শীতল হয়ে গেছে।